ডাকসুর ভোট উৎসবে একদিন বন্ধ থাকার পর আবারও শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা, তাদের সাথে মতবিনিময় করেছেন বিভিন্ন হলের নির্বাচিত প্রতিনিধিরা। ক্যাম্পাসে নিরাপত্তা সহ বিভিন্ন প্রতিশ্রুতি পূরণে নির্বাচিতরা সঠিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। এদিকে সকালে রায়েরবাজার বৌদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। পরে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন তারা। এ সময় ডাকসু নেতারা বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেট পূরণ করাই তাদের লক্ষ্য। ঐশী গোস্বামীর প্রমাণ রিপোর্ট। প্রচার প্রচারণা, হাড্ডাহাড্ডি লড়াই আর নানান তর্ক বিতর্ক, এর মধ্যেই উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ডাকসু নির্বাচন। ভোটের উত্তাপ শেষে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরাও। এবারের ডাকসু নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয় খুশি তারা। নবনির্বাচিতরা শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার বাস্তবায়নে সঠিক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের। খুবই সুষ্ঠুভাবে নির্বাচন হওয়াতে সবাই নিরাপদও ফিল করছে। আর যে নতুন যে নির্বাচিত নেতৃত্বের প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা থাকবে যে তারা সুন্দরভাবে ডাকসু চালাবে। একটা ঈদের মতো আমেজ ছিল আমাদের ক্যাম্পাসে, সো এটা এখন মিস করছি ডাকসু পরবর্তী সময়ে। ওনারা যে ইশতেহারগুলো দিয়েছিলেন ওগুলো যেন ওনারা পরিপূর্ণভাবে পালন করেন। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে দেখা গেছে নির্বাচিত প্রতিনিধিদের। সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় তাদের। আমার কাছে মনে হচ্ছে খুবই ব্যালেন্সড একটা সিচুয়েশন। এখানে কোনো আমরা যে শঙ্কাটা করেছিলাম যে নৈরাজ্য সিচুয়েশন তৈরি হবে বা কোনো ধরনের মত তৈরি হবে, এটা আসলে আমরা দেখি নাই। প্রতিশ্রুতির আলোকে তারা যে আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে, পরামর্শ দিবে, সহযোগিতা করবে, সেই আলোকে তাদের সাথে কথা হয়েছে। যাদেরকে তারা নির্বাচিত করেছে তারা অবশ্যই তাদের জন্য কাজ করবে। এদিকে ডাকসু নির্বাচনে দায়িত্ব গ্রহণের পর সকালে রায়েরবাজার বুদ্ধিজীবীতে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিতরা। জুলাই শহীদদের আদর্শ নিয়েই তারা কাজ করবেন বলে জানান নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস.এম. ফরহাদ হোসেন। শহীদদের যে আত্মত্যাগ, তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তী আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইশতেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। তাদের অঙ্গীকার, ক্যাম্পাসে সব শিক্ষার্থীরই অধিকার অক্ষুণ্ণ রাখতে সরব থাকবেন সবসময়। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা।